হ্যালো বন্ধুরা, আজকে আমি অনেক বন্ধুদেরকেই আম ভর্তা খাওয়ার জন্য দাওয়াত করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমার কোনো বন্ধুরাই আম ভর্তা খাওয়ার জন্য আসেনি। তাই আমি আমার এক ভাইকে নিয়েই শুরু করে দিয়েছি। যেমন এই যে আমার এই বাইকে নিয়েই মাত্র শুরু করিলাম। প্রথমে আম ছিলতে হবে, ঠিক এভাবেই। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রসেস করিবেন, ঠিক এইভাবেই ছোটো 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 করে কেটে নিতে হবে। ঠিক এইভাবেই ছোটো 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 কেটে নিয়ে তারপরে এটার সাথে মিক্সিং করতে হবে। এখন যেহেতু আমরা আম ভর্তা বানাবো, কীভাবে প্রসেস করতে হবে সেটা আমি এখন দেখাচ্ছি। প্রথমে আপনারা দিতে পারেন মরিচ, শুকনো মরিচ সুন্দরভাবে তেলের সাথে ভাজিয়ে এক চামচ লবণ, যতটুকু পরিমাণ মতো যতটুকু লাগে দিবেন। দিয়ে তারপরে এটা ভাঙতে হবে মরিচটা সুন্দরভাবে লবণ দিয়ে। একটু সেন্টের জন্য প্রয়োজনে আপনারা দিতে পারেন এই যে আমার মতন ঠিক কয়েকটি লেবু পাতা, ছোটো ছোটো করে কাটে কয়েকটি লেবু পাতা দিতে পারেন। সুন্দর করে পিষে তারপরে ঠিক এইভাবে মেখে নেবেন। তারপর দেখবেন শুকনো মরিচের জালের সাথে সুন্দর একটি ফ্লেভার চলে আসবে, কালার ফুল জাল হয়ে থাকে। তাহলে আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন। তারপর এখন একটু খেয়ে দেখতে পারেন কেমন লাগছে। খুব সুস্বাদু। এই গরমে এই গরমে আপনারা যদি এটা নিজেরা বানিয়ে খেতে চান খেতে পারেন। আর যদি এই মুহূর্তে আমার বাসায় আসতে পারেন তাহলে আপনারা আগে পাইবেন। আল্লাহ হাফেজ। খাওয়া শুরু হয়ে গেল।